সংসদ নির্বাচন ও গণভোটের সময় ইতিমধ্যে সিইসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। তফসিল নিয়ে ইসি সচিবালয়ে চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশনে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, তফসিল ঘোষণার আগে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে ইসিতে, বিস্তারিত জানাবেন। রাত্রি যেমনটি বলছিলেন, প্রায় ৪ ঘন্টা পরে মূলত নির্বাচন কমিশনের যে প্রধান রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার ভাষণের মধ্য দিয়ে মূলত আমরা ভোটের সময়সূচি জানতে পারবো। এবং সবশেষ যে আয়োজনটি চলছে সেটি হচ্ছে বিকেল ৩টা নাগাদ ইসি সচিবের একটি ব্রিফিং রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে সীমানা সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেখানটায় আদালতের একটি রায় এসেছে নির্বাচন কমিশনের কাছে। সেটি হয়তোবা নির্বাচন কমিশন আগের অবস্থায় রেখে, বহাল রেখে মূলত সেটি করতে পারে। সেই ক্ষেত্রে যে গাজীপুরে একটি আসন বাড়ার একটি ব্যাপার ছিল সেটি হয়তো বা নাও হতে পারে, যেটি যদিও আমরা ইসি সচিবের ব্রিফিং এর মধ্য দিয়ে সেটি স্পষ্টভাবে জানতে পারবো। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে শেষ সময়ের যে আনুষ্ঠানিকতা, যেহেতু ইসি তথা প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়ে গেছে বিটিভি এবং বাংলাদেশ বেতারে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সংশয় নেই বললেই চলে যে ভোট কয় তারিখে হতে যাচ্ছে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আমাদের যে একটি জিজ্ঞাসা কিংবা জানতে চাওয়া, সেটাও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম। বিশেষ করে দুটি তারিখ নিয়ে বেশ কিছু জায়গায় কথাবার্তা হচ্ছে। সেটি হচ্ছে যদি 60 দিন বিবেচনা হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির 8 তারিখেই হচ্ছে ভোট, এবং অন্যদিকে যদি নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে একটি প্রস্তাবনা রয়েছে 63 দিন, অর্থাৎ ভোটের প্রচার প্রচারণার সময়টি বাড়িয়ে, সেই ক্ষেত্রে কিন্তু 12 ফেব্রুয়ারি ভোট হওয়ার একটি ব্যাপার রয়েছে। কেননা আপনি জেনে থাকবেন যে ভোটের তারিখ নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ছুটির দিন বিবেচনা কিংবা বড় কোনো উৎসব এবং সেই সাথে অন্যান্য যে প্রেক্ষাপটগুলো মিলিয়ে তারা কাজগুলো করছেন, সেই হিসেবে কিন্তু রবি, বৃহস্পতিবার তথা 8 কিংবা 12 ফেব্রুয়ারি ভোট হতে যাচ্ছে, আমরা এটা ধরে নিতে পারি অনেকটা ভাবে। তবে সেটি সিইসির বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরও স্পষ্টভাবে আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। এবং ব্যাপার যেটি হয়েছে যে নির্বাচন কমিশনের যে সার্বিক কার্যক্রম সবই শেষ হয়েছে, এখন কাজ চলছে জাস্ট শুধুমাত্র শেষ সময়ের আনুষ্ঠানিকতা। আমরা আপনাকে পরবর্তীতে সব মিলে জানাতে পারবো। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সব শেষ। মিয়া আমিরুল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন তফসিল ঘোষণার আগ মুহূর্তের প্রস্তুতির খবর।